জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। 28 ফেব্রুয়ারি মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের সামনে সমাবেশ থেকে নতুন এই রাজনৈতিক দলের ডাক আসবে। দর্শক, এ নিয়ে আমাদের কথার আজকের আয়োজন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি সম্রাট আনোয়ার। শুরুতেই চলুন দেখে আসি আমাদের কথার আজকের বিষয়টি নিয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। অসংখ্য মানুষের রক্ত আর ত্যাগের বিনিময়ে 5 আগস্টের অভ্যুত্থান, আর তারপর নতুন এক বাংলাদেশ। ছাত্র জনতার সেই শক্তি এবার রূপ নিচ্ছে রাজনৈতিক দলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে দীর্ঘ সময় চলেছে জনজরিপ আপনার চোখে নতুন বাংলাদেশ। সোমবারের সংবাদ সম্মেলনে জরিপ থেকে আসা নানা পরামর্শ তুলে ধরা হয়। প্রথমেই মানুষ বলেছেন যে দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে, সুশাসন প্রতিষ্ঠার কথা বলেছেন, ক্ষমতার অপব্যবহার রোধ এবং জবাবদিহিতা নিশ্চিতকরণের কথা বলেছেন। নতুন রাজনৈতিক দল কোনো রাজনৈতিক সহিংসতা, দখলদারিত্ব এবং মাফিয়া যে কালচার বিদ্যমান রয়েছে বাংলাদেশে তার সঙ্গে একাত্ম হবে না। জানানো হয় সমাজের সর্বস্তরের মানুষের কাছ থেকে আসা প্রস্তাবিত নাম আর প্রতীকগুলো। রাজনৈতিক দলের নাম হতে পারে জনতার দল, নতুন বাংলাদেশ পার্টি, বিপ্লবী দল, নাগরিক শক্তি, ছাত্র জনতা পার্টি, বাংলাদেশ বিপ্লবী পার্টি, রিপাবলিক পার্টি, জাতীয় শক্তি। আমরা এই নামগুলো পর্যালোচনা করছি। জাতীয় প্রতীক যেগুলো আছে সেই প্রতীকগুলোর কথা সব থেকে বেশি এসেছে। উদীয়মান সূর্য, কলম, বই, গাছ, মুষ্টিবদ্ধ হাতসহ আরো অসংখ্য পরামর্শ এসেছে। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, 28 ফেব্রুয়ারি বিকেলে মানিক মিয়া এভিনিউয়ে নতুন দল আত্মপ্রকাশ করবে। এই জাতীয় সংসদকে সামনে রেখে এই শপথটি করতে চাই, যেখানে জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হওয়ার কথা সেই জায়গাটিকে স্বৈরাচারের উৎপাদন ক্ষেত্র বানিয়ে রাখা হয়েছিল। এই দলের ভিত্তি হবে তারুণ্য, পন্থা হবে গণতান্ত্রিক, আর লক্ষ্য হবে সকল মানুষের আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ, জানালেন তরুণ রাজনীতিকেরা। হাজারো রক্তাক্ত লাশের উপরে যে নতুন বাংলাদেশ এসেছে, এই নতুন বাংলাদেশে আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি, এখানে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থের ঊর্ধ্বে বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে। বাংলাদেশের মানুষকে নিয়ে, আপামর ছাত্র শ্রমিক জনতা সকলকে সাথে নিয়ে আমরা বাংলাদেশের নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখলাম, এবার শুনবো সাধারণ মানুষের ভাবনা। এটা আমার ভোটটা যাতে আমি দিতে পারি, শুধু এক টার্মের জন্য না, একদম আজীবন, মানে প্রতি টার্মে আমরা ইতিমধ্যে দেখেছি আগে 2-3টা ভোট আমরা ঠিকভাবে দিতে পেরেছি। এইটা যাতে একদম বছর পর বছর, শত বছর চালু থাকে, সেটি আমাদের প্রথম প্রত্যাশা। যা আমার ভোটটা আমি ঠিকভাবে দেবো, এইটা যদি ঠিক হয় তাহলে ম্যাক্সিমাম সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ ভোট যদি পেতে হয় তাহলে জনগণের দোরগোড়ায় যেতে হবে প্রার্থীদের, এবং ভোটারদের দামও বাড়বে, মূল্যায়নও হবে। সেই জন্য প্রথম প্রত্যাশা হলো ঠিকভাবে আমার ভোটটা যাতে আমি দিতে পারি এবং কোনো রকম কারচুপি যাতে না হয়, প্রশাসনের ভিতর যাতে নিয়ন্ত্রণ না থাকে ভোটের ব্যাপারটা। পলিটিক্যাল হিসাব কিতাব তো একটা অন্য হিসাব, আর যদি আসে তাহলে দেশের জন্য ওনারা যদি একটা কিছু ভালো করতে পারে তো ভালো, আলহামদুলিল্লাহ। তো মানুষের মধ্যে একটা ধারণা বিএনপি, আওয়ামী লীগ বা টিপিক্যাল একই। তো নতুন প্রজন্মের ভোটার হিসাবে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এখন যে দলটা তারা ক্রিয়েট করতেছে, নতুন দলের কাছে আমাদের প্রত্যাশা যে তারা মানে তরুণ প্রজন্ম প্লাস এই দুই দলের যে লিমিটেশনগুলো সেগুলোকে তারা ওভারকাম করে ওভারঅল এই দেশের জনগণের হয়ে তারা কথা বলবে, তাদের দল কাজ করবে, এটাই আমার প্রত্যাশা। আমরা চাইবো ছাত্ররা শুধু ছাত্র থাকবে না, আমাদের সব ধরনের নাগরিক নিয়েই দল গঠিত হবে, এবং আমাদের ইউনুস সরকার আছে, সে অবশ্যই সুষ্ঠু নির্বাচন দিবে। এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি আমরা নতুন সরকার একটা দল আসে, ছাত্রদের দল যদি আসে, অবশ্যই ভালো কিছু আমরা আশা করব এবং ভালো কিছু হবে। নতুন দলের কাছে আমাদের প্রত্যাশা যাতে দেশ সুন্দরভাবে চলে, যাতে হানাহানি মাস্তানি না থাকে, সবাই যাতে দেশ শান্তিতে আমরা বসবাস করতে পারি, এইটুকুই। 28 ফেব্রুয়ারি নূতন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, এ বিষয়ে কি ভাবছে সাধারণ মানুষ?
এই দলগুলোর প্রতি মানুষের সীমাহীন দুর্নীতির কারণে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন মানুষের আস্থা হারিয়ে ফেলছে, তাই না? তো যেহেতু নতুন স্বাধীনতা এসেছে, তো মানুষের প্রত্যাশা থাকে যে নতুন রাজনৈতিক দল আসুক এবং সেই দলের সফলতা সবাই কামনা করে। তো আমরাও চাই তরুণ হিসাবে যে দলটা যথেষ্ট ডেভেলপ হোক, মানুষের কল্যাণে কাজ করুক। ছাত্রদের হাত ধরেই প্রত্যেকটা রাষ্ট্রেই নতুন দিগন্ত সূচনা হয়, সেই হিসাবে আমরাও খুব আশাবাদী নতুন ছাত্রদের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা করি। ভালো একটা রাষ্ট্র উপহার দেবে আমাদেরকে। তরুণ প্রজন্মই এদেশকে শান্তি, স্থিতিশীলতা এবং বিশৃঙ্খলা থেকে তারা ফেরা আনতে পারে। আগামী 28শে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল, জানিয়েছেন নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। দর্শক, রংপুর থেকে আমাদের কথায় স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়ার মিম। এ নিয়ে কী ভাবছে রংপুরের মানুষ, চলুন জেনে আসি। নতুন রাজনৈতিক দলগুলো আমাদের শিক্ষার্থীদের যে চাহিদা, শিক্ষার্থীদের যে মনোভাব, সেগুলোকে নিয়ে কাজ করবেই। বর্তমান প্রেক্ষাপট ধর্ষণ, ছিনতাই একদম অতিরিক্ত। ফেসবুকে এগুলা দেখে মানে মানসিকভাবে ট্রমাটাইজ এরকম ব্যাপার আছে না, এরকম মানে আমি নিজে হয়ে যাচ্ছি যে কি হচ্ছে এগুলো আসলে। আশা করছি নতুন দল আসতে আসতে নতুন কিছু হবে। পুরনো দল তো মানুষ দীর্ঘদিন দেখলো, আসলে কে কি করে, কে করতে পারলো না পারলো। নতুন চাওয়া, এটা নতুন জনগণ, এই যে নতুন যারা কি বলে জেন জেড, যেটা আর কি জেন জি বা যেটা বলছে, তারা যে তাদের আমরা তো দেখলাম তারা আসলে পুরনো ধারণাগুলোকে সবগুলোকে কেটে উঠে নতুন করে তারা ভালো কিছু করার চিন্তা ভাবনা করছে। সেক্ষেত্রে আমি মনে করি যে নতুন কোনো দল আসা উচিত বা হওয়া উচিত। বিগত যে দলগুলো আছে তাদের থেকে যেন অনেক ভালো ভালো কাজ তারা যেন দেশের জনগণের জন্য করতে পারে, ভালো কিছু উপহার দিতে পারে, এই আশা তাদের প্রতি। নতুন দল হোক আর পুরাতন দল হোক, এই জনগণ যাতে ঠিকমতো ভোট দিতে পারে, এটাই আমরা কাম্য করি আর কি। দর্শক, এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আজকের মতন। দেখা হবে আগামী কোনো পর্বে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন এটিএন নিউজের সঙ্গে।